আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক সত্যিকারের মানবিক গল্প, যেখানে এক মেধাবী ছাত্রের মা কলেজের সবার সামনে অপমানের শিকার হন। গল্পের শুরুতেই আমরা একটি কুইজ রাখছি, যা দর্শকদের ভিডিও শেষ পর্যন্ত দেখার আগ্রহ বাড়াবে। প্রশ্নটি হলো, আপনি যদি আপনার মা বা পরিবারের ওপর কোনো মিথ্যা অভিযোগ শুনতেন, তখন আপনি কি প্রথমে প্রতিকার চাইতেন নাকি ধৈর্য ধরে সত্য প্রকাশের চেষ্টা করতেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা দেখাবো কিভাবে রোহন তার মায়ের প্রতি অপমানের সত্য উদ্ঘাটন করল এবং সবাইকে প্রমাণ করল তার মা চুরি করেননি। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রোহন তার মায়ের হাত ধরে কলেজের বার্ষিক অনুষ্ঠানের হলে প্রবেশ করল। সে জানত আজকের দিনটি তার জীবনের এক বিশেষ দিন হবে, কিন্তু কখনো ভাবতে পারেনি যে এই দিনটি তার মা এবং তার নিজের জন্য এক কঠিন পরীক্ষায় পরিণত হবে। রোহনের মা সুমিতা গরিব হলেও অত্যন্ত সতীর্থ এবং হৃদয়বান একজন মহিলা। রোহনের সব স্বপ্ন এই ছোট্ট মায়ের জন্য ছিল। সে চাইতো তার মা যেন আজকের অনুষ্ঠানে সবচেয়ে সুন্দর দেখায়। রোহন ব্যাগটি শক্ত করে ধরে রাখল। ব্যাগে ছিল তার মায়ের কিছু ব্যক্তিগত জিনিসপত্র এবং একটি ছোট সোনার হার, যা মা আজকের অনুষ্ঠানে পরেছিলেন। অনুষ্ঠান শুরু হলো। হালকা আলো, সঙ্গীত এবং ছাত্রছাত্রীদের উত্তেজনা ভরা কণ্ঠস্বরের মধ্যে রোহন মায়ের পাশে দাঁড়িয়ে মঞ্চের দিকে তাকালো। সে অনুভব করল আজকের দিনটি তার জন্য আনন্দের হলেও কিছু একটা ভয়ঙ্কর ঘটতে পারে। হঠাৎ এক শিক্ষক রোহনের মায়ের ব্যাগটি দেখতে চাইল। রোহনের বুক ধকধক করে উঠল। সে ভেবে পেল কিছু একটা ভুল হতে পারে। শিক্ষক ধীরে ধীরে ব্যাগ খুলল। সবার চোখ রোহনের মায়ের দিকে। ব্যাগ থেকে হঠাৎ একটি সোনার হার বের হলো। শিক্ষক চমকে উঠল এবং চিৎকার করে বলল, এটা কি চুরি হয়েছে? পুরো হল চুপচাপ হয়ে গেল। ছাত্রছাত্রীরা একে অপরের দিকে তাকালো। রোহনের চোখের সামনে যেন সমস্ত পৃথিবী থমকে গেল। কেউ হেসে উঠল, কেউ অবাক হয়ে চুপ হয়ে গেল। শিক্ষকারের চাপে রোহনের মাকে অপবাদ দিতে শুরু করল। এই হার চুরি করেছে তোমার মা। শব্দগুলো রোহনের কানে ঝুঁকতেই সে চমকে গেল। সে বলল, আমি কোনো চুরি করিনি, ওরা কেন আমার ব্যাগ তল্লাশি করছে? কিন্তু কেউ তার কথা শুনল না। রোহন হঠাৎ অনুভব করল তার মায়ের চোখে জল। মায়ের চোখের সামনে পুরো কলেজের সবার অপমান। রোহন দ্রুত মায়ের পাশে এগিয়ে গেল। সে বলতে লাগলো, আমার মা কখনো চুরি করে না, আমি সব জানি। কিন্তু শিক্ষকেরা এবং কিছু ছাত্রছাত্রী বিশ্বাস করল না। রোহন চিন্তায় পড়ল, কিভাবে সবাইকে বোঝাবে সত্য কি? সে ব্যাগটি খুঁজে দেখল। হারটি মায়ের ব্যাগের বাইরে অন্য কোনো জায়গায় রাখা হয়েছিল। রোহনের মনের মধ্যে ধীরে ধীরে একটি পরিকল্পনা জেগে উঠল। সে সবাইকে একত্র করল এবং বলল, সবাই একটু মন দিয়ে শুনুন, এই হারটি চুরি হয়নি, এটি ভুলভাবে মায়ের ব্যাগে পড়েছিল। রোহন ধাপে ধাপে ঘটনার বর্ণনা দিতে লাগল। প্রথমে ব্যাগ তল্লাশির সময় যে ভুল বোঝাবুঝি ঘটেছিল, তারপর কিভাবে হারটি মায়ের ব্যাগে চলে আসলো। ছাত্রছাত্রীরা অবাক হয়ে রোহনের কথা মন দিয়ে শুনল। রোহন বলল, আমার মা কখনো চুরি করেননি, কেউ আমার মায়ের সততার ওপর সন্দেহ করতে পারবে না, এটি পুরোপুরি ভুল বোঝাবুঝি। ধীরে ধীরে হলের পরিবেশ পরিবর্তিত হতে লাগল। শিক্ষকেরা মাথা নিচু করল এবং কিছু ছাত্রছাত্রী মায়ের প্রতি ক্ষমা চাইতে শুরু করল। রোহনের মা রোহনের কাঁধে হাত রেখে ধীরে ধীরে হাসতে লাগলেন। রোহন বলল, দেখেছেন, কখনো কখনো সত্য প্রকাশ পেতে সময় লাগে, কিন্তু সততা সব সময় জয়ী হয়। পুরো হলের ছাত্রছাত্রীরা মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে হাততালি দিতে শুরু করল। রোহন কাঁধে মায়ের হাত ধরে দাঁড়িয়ে বলল, আমার মা চুরি করেননি, সমাজে আমাদের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়, আমরা একে অপরকে সম্মান দিতে শিখব। এই ঘটনার পর কলেজে আর কেউ কাউকে সহজে অপমান করার সাহস পায়নি। রোহন এবং তার মা শান্তির সঙ্গে অনুষ্ঠান শেষ করল। রোহনের সাহস, বুদ্ধিমত্তা এবং সত্যের প্রতি অটল বিশ্বাস পুরো কলেজের জন্য এক শিক্ষণীয় উদাহরণ হয়ে রইল। রোহনের মায়ের চোখে ধীরে ধীরে আনন্দের অশ্রু ঝরে পড়ল। সে জানল তার ছেলে শুধু মেধাবী নয়, বরং সাহসীও। রোহনের গল্পটা আজও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে স্মৃতির মতো জীবিত আছে। এই ঘটনার মাধ্যমে সবাই শিখল যে সত্য এবং সততা কখনো হারায় না, শুধু সাহস এবং ধৈর্য থাকতে হয়। রোহন তার মায়ের হাতে হাত রেখে বলল, মা,
তুমি গর্বিত হও, তোমার সততা প্রমাণিত হয়েছে। কলেজের ছাত্রছাত্রীরা তার সাহসিকতার প্রশংসা করল। রোহন এবং তার মা বাড়ি ফিরে শান্তিতে থাকল। কলেজে এই গল্প হয়ে উঠল একটি উদাহরণ, যেখানে সমাজের ভুল বোঝাবুঝি, অপমান এবং সঠিক সত্য প্রকাশের একটি জীবন্ত শিক্ষা সবাই পেল। রোহনের ধৈর্য, সাহস এবং সত্যের প্রতি অটল বিশ্বাস তাকে একজন প্রকৃত নায়কের মতো প্রতিষ্ঠিত করল।